তেলগুলো দিয়ে দিচ্ছি। কথা বলতাম তো আমি এখন পাবদা মাছ জল জল করে রান্না করবো, একটু ঝাল দিয়ে। যেহেতু ঈদ গেছে, গরু মাংস আজকে 3-4 দিন পর্যন্ত খাইছি, এখন আর গরু মাংস খাইতে ভালো লাগে না। এখন আজকে একটু মাছ রান্না করব আর সবজি ভাজি করবো। তো মাছ রান্নার জন্য আমি এখন কড়াইতে কাঁচামরিচ, তেল, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু নেড়ে নিচ্ছি। এরপরে আমি একটু মশলা অ্যাড করবো যেন মাছগুলো খেতে ভালো লাগে। প্রথমে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিব যে মশলা বলছে যে আমি সব গরম মশলাগুলা এর সাথে জিরা অ্যাডজাস্ট করি গুঁড়ো করছিলাম, এগুলো একটু দিলাম। এরপরে দিব আদা, মাছ তো একটু সামান্য দিব, বেশি না। আদা দিলাম। তারপরে একটু দিব রসুনটা একটু বেশি দিতে হবে, কারণ মাছের মধ্যে রসুনটা একটু বেশি হলে ভালোই লাগে। এই রসুনটা একটু দিয়ে দিলাম। আমি জানি না একটু পানি লাগছে, একটু মশলা কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাগুলো পুড়ে যাচ্ছে, ওই জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমি আর সামান্য একটু জিনিস দেব, সেটা হচ্ছে যে লবণ দেব। লবণ একটু কমে দিলাম। হালকা হলুদ দেবো, যেহেতু মাছ ভাজি করতে হলুদ দেওয়া হয়েছে। এরপরে কাঁচামরিচ দিছি, লাল মরিচও সামান্য দেবে। মরিচগুলো একটু লালছে, কিন্তু এটাতে ঝাল কম, সেজন্য আমি 1 চামচ দিয়ে আরও একটু কাটতে দিলাম। যাতে শুধু মাছে দিব, আর অন্য কোনো কিছু দেওয়া হবে না, শুধু মাছে রসাবোনা করা হবে। এটাই আমার মাছের প্রস্তুতি চলতেছে। রান্না করতেছি, বাকি অংশটা রান্না কষার পরে মাছ দিয়ে দিব, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি, অনেকগুলো মাছ আমি জোকা ধরে রাখছি মতো। মাছগুলো আমার ভাজি করা তো কড়া, বেশি সময় লাগবে না। আমি এখানে একটু জল করবো, জল দিয়ে দিলাম। এগুলো হইতে থাক, আমি এখন আপনাকে দিব, এগুলো হতে থাকবো। পরবর্তী